আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। কোরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ তাআলা এ কথা ঘোষণা করেছেন, মানুষ যত গুনাহ করুক, যদি তাওহীদ ও রিসালাত ও আখিরাতের উপর বিশ্বাস থাকে আর আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চায়, তবে মহান মালিক আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবেন। এ মর্মে কোরআন সুন্নায় রয়েছে অনেক ঘোষণা। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা জীবনে কোনো দিন আল্লাহর কোনো হুকুম আহকাম মেনে চলেনি। এমন বান্দাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যারা অপরাধ বা গুনাহের কাজ ছাড়া কোনো কাজ করেনি, গুনাহগার ব্যক্তিদের এই আমলটি হলো মহান আল্লাহর প্রতি ভয়। হাদিসে কুদসিতে এমনই এক ব্যক্তিকে ক্ষমা করার কারণ উল্লেখ করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা মুমিন মুসলমানের জন্য অনুপ্রেরণা ও শিক্ষা। হাদিসে কুদসিতে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা তোমাদের আগের যুগের এক লোককে ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করেছিলেন। লোকটির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তিনি তার সন্তান সন্ততিদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের বাবা হিসেবে কেমন ছিলাম? তারা বলল, আপনি বাবা হিসেবে উত্তম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই ব্যক্তি কোনো নেক আমল করে আল্লাহর দরবারে জমা করেননি। তাই সে ব্যক্তি তার সন্তানদেরকে নসিহত করলেন, এ কথা খেয়াল রেখো, আমি যখন মারা যাব তখন আমার মৃতদেহকে জ্বালিয়ে দেবে এবং এর কয়লাকে ভালোভাবে পিষে ঝড়ের দিনে বাতাসে উড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি এ বিষয়ে তার ছেলেদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে সে মারা যাওয়ার পর তার সন্তানরা ওয়াদা মতো তার মৃতদেহকে ছাই করে এক প্রবল বাতাসের দিকে উড়িয়ে দেয়। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলেন, হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মানুষ হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি এ কাজ কেন করেছিলে? এ কাজ করতে কেন বলেছিলে? তখন সেই লোকটি বলল, হে আল্লাহ, আপনার ভয়ে আপনার সামনে হাজির না হওয়ার জন্য। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাকে অনুগ্রহ রহমত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দিয়েছেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। মানুষের মুক্তির জন্য আল্লাহর প্রতি ভয় ও রহমতের বিকল্প নেই। হাদিসে কুদসিতে বর্ণনা মতে পরকালের জবাবদিহির ভয় থাকা এ ব্যক্তি শুধু আল্লাহর প্রতি ও আল্লাহর রহমতই হেফাজত করেছে। সুতরাং কোনো কারণে কোরআন সুন্নাহ মোতাবেক আমল ইবাদত বন্দেগী না করতে পারলেও আল্লাহর রহমতের আশা ও তাকে ভয় করা জরুরি। কেননা এ ভয় এবং রহমতের কারণেই আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন।
আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাসই ক্ষমা লাভের অন্যতম মাধ্যম। আবার আগের যুগের নবী রাসূলদের অনুসারীদের অনেক সুন্দর সুন্দর ঘটনাও আল্লাহর ক্ষমা লাভে মুমিন মুসলমানদের জন্য অনুপ্রেরণা। যে ঘটনা ও অনুপ্রেরণা থেকে মানুষ ভালো কাজের প্রতি উৎসাহিত হয়, আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে তার রহমতের আশার পাশাপাশি সব কাজে তাকে ভয় করার তৌফিক দান করুন, আমিন। হাদিসের বিখ্যাত গ্রন্থ তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে অথবা কোনো মানুষের কাছে কোনো প্রয়োজন বা আবশ্যক পূরণের ব্যাপারে উপস্থিত হয়, তখন তার উচিত যে প্রথমে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়া, অতঃপর আল্লাহর হামদ ও সানা তথা প্রশংসা ও গুণগান করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করা। তারপর আল্লাহর দরবারে নিজের প্রয়োজনে কথা বর্ণনা করা। আল্লাহ তাআলার দরবারে নিজের প্রয়োজন ও জরুরতের কথা পেশ করার আগে তার গুণগান ও প্রশংসা করা, নফল নামাজ পড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা জরুরি, আর তাতে দোয়া কবুল হয়। অন্য হাদিসে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে বান্দার যে দোয়ায় আল্লাহর প্রশংসা ও গুণগান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালামের সঙ্গে পেশ করা হয়, তা কবুল হয়। সুবহানাল্লাহ। হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করেছিলেন। এই অবস্থায় এক ব্যক্তি এসে নামাজ পড়ল। নামাজের পর সে বলল, আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে তাকে বললেন, তুমি আবেদন পেশ করতে তাড়াতাড়ি করেছো। যখন নামাজ পড়ে বসবে তখন প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণগান করবে, তারপর দুরূদ পাঠ করবে, অতঃপর দোয়া করবে। তিনি এই কথা বলছিলেন, এ অবস্থায় দ্বিতীয় এক ব্যক্তি এলো। সে নামাজ পড়ে আল্লাহর গুণগান ও প্রশংসা বয়ান করলো, দুরূদ পাঠ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন দোয়া করো, দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। সুতরাং দোয়া করার ক্ষেত্রে তাড়াতাড়ি করা ঠিক নয়। হাদিসের নির্দেশনা মোতাবেক দোয়া করলে আল্লাহ তাআলা এতে খুশি হয়ে ওই বান্দার দোয়া কবুল করে নেন। আর এ পদ্ধতিতেই দোয়া কবুলের ঘোষণা দেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে হাদিসের নির্দেশনা মোতাবেক দোয়া করার তৌফিক দান করুন, আমিন। সব সময় ওযু পর নফল নামাজ পড়ে আল্লাহর প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নিজের একান্ত চাওয়া ও আবেদন পেশ করার তৌফিক দান করুন, আমিন।